হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার অর্থাৎ সময় এবং কার্য চ্যাপ্টার অল্টারনেট প্যাটার্নের অঙ্কগুলো করার চেষ্টা করব। যেখানে আমরা দেখব যে কোনো একটা কাজ এ যেদিন করছে তো সেদিন বি করছে না, বি যেদিন করছে সেদিন এ করছে না, সি যেদিন করছে সেদিন এ বি করছে না। তো একদিন একজন করছে তো আরেকদিন করছে না, একদিন অন্তর অন্তর করছে এরকমভাবে। তো এই প্যাটার্নে যদি তারা কাজ করতে থাকে তাহলে সমগ্র কাজটি করতে কতদিন লাগবে, এই ধরনের অঙ্ক যখন পরীক্ষাতে আসে তখন অনেকে পাজল হয়ে যায়, দিয়ে ভুল করে দিয়ে চলে আসে। কিন্তু আমি সবথেকে ইজি মেথডে কীভাবে করা যায়, ইভেন পেন পেপার ছাড়াও কীভাবে করা যায় সেটা আমি দেখাবো। জাস্ট এটা এক দুবার প্র্যাকটিস করলে পেন পেপার ছাড়াও করতে পারবে। তো দেখা যাক। এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 36 ডেজ। এ একটি কাজ 36 দিনে করে। বি ক্যান ফিনিশ ইট ইন 45 ডেজ। বি সেই কাজটি করে 45 দিনে। সি ক্যান ফিনিশ ইন 60 ডেজ। সি সেই কাজটি করে 60 দিনে। ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি ফিনিশ, কতদিনে কাজটি শেষ হবে? ইফ এ বি সি ওয়ার্ক অ্যাট অল্টারনেট ডেজ, যদি এ বি সি অল্টারনেট ডেতে কাজ করে, অর্থাৎ যেদিন এ করবে সেদিন বি সি করবে না, যেদিন বি করবে সেদিন এ সি করবে না, যেদিন সি করবে সেদিন এ বি করবে না। তাহলে প্রথমে আমরা ওই ডে ইন্টু এফিসিয়েন্সি এই প্যাটার্নে করে নিই টোটাল ওয়ার্ক। তাহলে এ করছে 36 দিনে, বি করছে 45 দিনে, সি করছে 60 দিনে। টোটাল ওয়ার্ক আমরা 36, 45 আর 60-এর লসাগু করে আমরা টোটাল কাজটা বের করে নিলাম 180 ইউনিট। তারপরে এফিসিয়েন্সি বের করে নিচ্ছি 180/180 ডিভাইডেড বাই 36, এফিসিয়েন্সি 5। এর কাজ করার ক্ষমতা 5 ইউনিট। তারপর 180 ডিভাইডেড বাই 45 অর্থাৎ হচ্ছে 4, মানে এর একদিনে কাজ করার ক্ষমতা 4 ইউনিট। তারপর 180 ডিভাইডেড বাই 60 তার মানে হচ্ছে 3 ইউনিট, মানে সি এর কাজ করার ক্ষমতা হচ্ছে একদিনে 3 ইউনিট। এবার এবিসি যদি একসঙ্গে কাজ করে তাহলে তাদের একসঙ্গে কাজ করার ক্ষমতা হচ্ছে 12 ইউনিট, যদি একসঙ্গে করে তারা। এবার কী হচ্ছে, এবার বলছে ওই কাজটা কত দিনে শেষ হবে। এবার সমগ্র কাজটা এ বি সি মিলেই তো করছে, কিন্তু একদিনে করছে না। একদিনে যেদিন এ করছে সেদিন বি করছে না, যেদিন বি করছে সেদিন এ সি করছে না, যেদিন সি করছে সেদিন এ বি করছে না। তাহলে একটা কাজ 3 দিনে, মানে 3 জন মিলে 3 দিনে করছে 3 ইউনিট, 3 জনে মিলে করছে সে কাজটা। তাহলে 3 ইউনিট এখানে কাজ হচ্ছে একদিনে। এখানে যে তারা এক ইউনিট করে কাজ করছে সেটা হচ্ছে 3 দিনে। তাহলে পরে তাদের যে এফিসিয়েন্সি, অর্থাৎ 12 ইউনিট কাজ করতে তাদের 3 দিন সময় লাগছে। আগে আমরা কী করছিলাম, তারা একসঙ্গে কাজটা করছিল, তাদের একদিনে কাজ করার ক্ষমতা হচ্ছিল 12 ইউনিট, কিন্তু এর একদিন লাগছে, বি এর একদিন লাগছে, সি এর একদিন লাগছে। 3 দিনে এবিসি কাজ করছে 12 ইউনিট। তাহলে 12 ইউনিট কাজ করতে তাদের 3 দিন সময় লাগছে। তাহলে এ বি সি 12 ইউনিট কাজ করছে 3 দিন, কেননা তারা অল্টারনেট ডেতে করছে। এ একদিন করছে, বি একদিন করছে। যেদিন এ করছে সেদিন এ কাজ করছে 5 ইউনিট, যেদিন বি করছে বি কাজ করছে 4 ইউনিট, যেদিন সি করছে সি কাজ করছে 3 ইউনিট। অর্থাৎ 3 দিনে তারা কাজ করছে 5 আর 4 আর 9 আর 3 12 ইউনিট। তাহলে এ বি সি 12 ইউনিট কাজ করছে 3 দিনে, এটা গেল। এবার টোটাল কাজটা শেষ হতে কতদিন লাগবে? টোটাল কাজ হচ্ছে 180 ইউনিট। তাহলে 180 ইউনিট কাজ যদি আমাকে করতে হয় তাহলে কতদিন লাগবে? তাহলে 3 দিনে যদি 12 ইউনিট কাজ যদি 3 দিনে করে তাহলে 1 ইউনিট কাজ করতে কতদিন লাগবে? 3/12। আর তাহলে 180 ইউনিট কাজ ইন্টু 180, সেটা এখানে লেখা হয়েছে 3/12 ইন্টু 180। তারপরে যে কাটাকাটি করে এখান থেকে পাওয়া যায় 45 দিন। তাহলে তারা যদি অল্টারনেট ডেতে কাজ করতে থাকে তাহলে পরে সেই কাজটা করতে কতদিন সময় লাগবে? 45 দিন। আরেকটা দেখে নিই, এটা একটু টুইস্ট আছে, দেখে নিই। এ ক্যান ডু এ সার্টেন পিস অফ ওয়ার্ক। এ একটি কাজ করতে সময় লাগে 18 দিন। বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 24 ডেজ। 24 দিনে বি করে। সি ডু দ্য সেম অন 36 ডেজ। সি এর করতে লাগছে হচ্ছে 36 দিন। এ ওয়ার্ক অল দ্য টাইম, মানে এ প্রতিদিন কাজ করছে, কিন্তু বি আর সি হেল্প করছে, এবং বি আর সিকে এ হেল্প করছে। এ ইন অল্টারনেটিভ ডে স্টার্টিং উইথ বি, দেন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক গট কমপ্লিটেড। অর্থাৎ এখানে বলতে চাইছে যে এ প্রত্যেক দিনই কাজ করছে, হয়তো এ একদিন বি এর সঙ্গে করছে, এ একদিন সি এর সঙ্গে করছে, তাহলে প্রথম দিনকে এর সঙ্গে করলো, দ্বিতীয় দিনকে এর সঙ্গে করলো, আবার গিয়ে তৃতীয় দিনকে আবার এ প্লাস বি করছে, চতুর্থ দিনকে এ প্লাস সি করছে, মানে এ প্রতিদিন কাজ করছে। সেই জন্য এখানে বলেছে যে বি আর সিকে হেল্প করছে, বাট এ ওয়ার্ক অল টাইম। এ প্রতিদিন কাজ করছে কিন্তু বি আর সি অল্টারনেট প্যাটার্নে কাজ করছে, অর্থাৎ যেদিন বি কাজ করছে তো সেদিন সি করছে না, যেদিন সি কাজ করছে সেদিন বি করছে না, কিন্তু এ বি আর সিকে হেল্প করছে। তাহলে এটা কীভাবে সলভ করবো? তো ওই যে এ কাজ করছে 18 দিন, বি এর 24 দিন, সি এর 36 দিন, টোটাল কাজ 72 দিন। এফিসিয়েন্সি 72/18 4।
এখানে বি এর এফিসিয়েন্সি 72/24 3, এখানে 72/36 2, এটা পেয়ে গেলাম। তাহলে এ আর বি যেদিনকে কাজ করছে, তাহলে এ আর বি এর একদিনে কাজ করার ক্ষমতা কত? কারণ এ এর 4 ইউনিট আর বি এর 3 ইউনিট, টোটাল 7 ইউনিট। অর্থাৎ এ আর বি যেদিন কাজ করছে তারা সেদিন 7 ইউনিট কাজ করছে। যেদিন এ আর সি কাজ করছে সেদিনকে এ এর 4 ইউনিট আর সি এর 2 ইউনিট, অর্থাৎ 6 ইউনিট কাজ করছে। এবার টোটাল কাজটা শেষ হতে কত সময় লাগবে? তো টোটাল কাজটা হচ্ছে 72 ইউনিট। এবার দেখি কতদিন সময় লাগছে। তো প্রথম দিনকে যদি এ আর বি কাজ করে, প্রথম দিনকে এ আর বি কাজ করে, তাহলে প্রথম দিনকে তারা কত ইউনিট কাজ করবে? প্রথম দিনকে তারা কত ইউনিট কাজ করবে? প্রথম দিনকে এ আর বি যদি কাজ করে তাহলে প্রথম দিনকে তারা 7 ইউনিট কাজ করবে। 7 ইউনিট। তারা 7 ইউনিট কাজ প্রথম দিনকে করছে। আর এ আর সি যদি করে তাহলে 6 ইউনিট কাজ করবে। এ আর বি 7 ইউনিট আর এ আর সি যদি করে তাহলে পরে তারা করবে 6 ইউনিট কাজ। এবার 7 + 6 অর্থাৎ 13 ইউনিট কাজ করতে সময় লাগছে 2 দিন। কারণ এ আর বি একদিনে করছে 7 ইউনিট, তার পরের দিনকে এ আর সি করছে 6 ইউনিট, অর্থাৎ 7 + 6 13 ইউনিট কাজ করতে তাদের 2 দিন সময় লাগছে। তো এটা আমরা একটা তথ্য পেলাম। এবার সমগ্র কাজটা কিন্তু আমার 72 ইউনিট। এইখানে এবার যদি এই 10 দিন পর যদি দেখি 5 দিয়ে গুণ করে দিলাম 2কে, তাহলে 10 দিন পরে তাহলে কত ইউনিট কাজ হবে? তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে দিতে হবে। তো 5 × 65, অর্থাৎ 10 দিন পর দেখছি আমাদের 65 ইউনিট কাজ হয়ে গেছে। কিন্তু আমার সমগ্র কাজটা হচ্ছে 72 দিন। তাহলে আমরা কোন প্যাটার্ন ফলো করলাম? আমরা এই প্যাটার্ন ফলো করলাম এ প্লাস বি আর হচ্ছে এ প্লাস সি, অর্থাৎ এ আর বি একদিন করছে, তারপর দিন এ আর সি করছে, তারপর দিন এ আর বি করছে, তারপর দিন আবার এ আর সি করছে। এই প্যাটার্নে চলতে থাকলে 10 দিন পর তারা কাজ করছে 65 ইউনিট। 10 দিন পর যদি তারা 65 ইউনিট কাজ করে তাহলে পরে কী দেখা যাবে? বাকি থাকছে আমরা 7 ইউনিট কাজ। তাহলে পরে আমি যে এই প্যাটার্নে চলছিলাম এ প্লাস বি এ প্লাস সি, এই প্যাটার্নে চলছিলাম, তো এই প্যাটার্নে চলার পর আমার যে 10 দিন পরে যে প্যাটার্নটা পাবো, 10 দিন পরে শেষ দেখবো আমরা এ প্লাস সি কাজ করলো, এ প্লাস সি করে নিল এরা একসঙ্গে। কিন্তু 10 দিনের পর যে 11 নম্বর দিনটা আমরা দেখব, সেই 11 নম্বর দিনে কিন্তু তাহলে তো আবার কে আসবে? এ প্লাস বি আসবে। কেন আসবে এ প্লাস বি? কারণ আমরা যে প্যাটার্নটা ফলো করছি সেই প্যাটার্নে আমরা দেখব যে প্রথম দিনকে এ প্লাস বি, দ্বিতীয় দিনকে এ প্লাস সি, তৃতীয় দিনকে আবার এ প্লাস বি, চতুর্থ দিনকে এ প্লাস সি। তো এরকম করতে করতে 10 নম্বর দিনে আমরা কী পাবো? 10 নম্বর দিনে পাবো এ প্লাস সি। তাহলে 11 নম্বর দিনে কে কাজ করবে? এ প্লাস বি, এইটাই এ প্লাস বি। তো 11 নম্বর দিনে যদি এ প্লাস বি হয়, এ আর বি একসঙ্গে কাজ করে, তাহলে 7 ইউনিট কাজ করবে। তাহলে ওই 7 ইউনিট কাজ করবে কত দিনে? একদিন লাগছে ওখানে করতে, কারণ এ আর বি করছে ওই দিন কাজটা 11 নম্বর দিনে। তো টোটাল আমরা পেয়ে গেলাম 11 দিন, আর এইখানে আগের 65 ইউনিট কাজ করেছে আর 7, টোটাল 72। তো 72 ইউনিট কাজ করতে টোটাল কতদিন সময় লাগবে? এখানে 11 দিন সময় লাগবে। কেন এ বি অল্টারনেট ডে এ সি এরকম করে 65 ইউনিট কাজ করতে তাদের 10 দিন লাগছে। আর শেষের একদিন, যে শেষের 7 ইউনিট, সেটা এ আর বি করছে, আর সেটা করতে তাদের সময় লাগছে 11 দিন, এই একদিন। আর এই 10-এর সঙ্গে 1 যোগ হয়ে যাচ্ছে 11 দিন, আর এদিকে কাজ হচ্ছে 72 ইউনিট। এইটা খুব ঠান্ডা মাথাতে ভিডিওটা পজ করে বারবার দেখার চেষ্টা করবে, তাহলে করতে পারবে। এই অঙ্কটা একটু মানে কঠিন করে দেওয়া যায়। এই ধরনের অঙ্ক দিলে পরীক্ষাতে সবাই ভয় ছেড়ে দিয়ে পালিয়ে আসে, করতে পারানো হবে। কিন্তু যদি খুব ভালো করে মনোযোগ দিয়ে জিনিসটা দেখে তাহলে করতে পারবে। আমি আরেকবার এক্সপ্লেন করছি। প্রথম দিনকে এ আর বি কাজ করছে, দ্বিতীয় দিনকে এ আর সি করছে, তৃতীয় দিনকে এ আবার বি কাজ করছে, চতুর্থ দিনকে এ আর সি কাজ করছে। তাহলে এই প্যাটার্নটা যদি আমরা ফলো করতে থাকি, তাহলে এইখানে এ আর বি কাজ করছে কতটা? এ আর বি কাজ করছে 7 ইউনিট, আর এ আর সি কাজ করছে 6 ইউনিট। তাহলে পরে দুদিনে তারা তো 13 ইউনিট কাজ করে নিল, দুদিনে 13 ইউনিট কাজ করে নিল। দুদিনে যদি 13 ইউনিট কাজ করে নেয় তাহলে পরে 10 দিন পর 10 নম্বর দিনে তারা কতটা কাজ করে? দুদিনে যদি 13 ইউনিট কাজ করে তাহলে 10 যদি আমি 5 দিয়ে গুণ করি 2-এর সঙ্গে, তাহলে 10 দিন। তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 65 ইউনিট কাজ করতে তার 10 দিন সময় লাগছে। তো 65 ইউনিট কাজ তো হয়ে গেল, কিন্তু আমার টোটাল কাজটা তো 72 ইউনিট। তা বাকি থাকছে যে আমার 7 ইউনিট। তাহলে আমি এ প্লাস বি, এ প্লাস সি, এ প্লাস বি, এ প্লাস সি, এই প্যাটার্নটা আমি ফলো করছি। তো এই প্যাটার্নটা আমি ফলো করছি, আর এই প্যাটার্ন অনুসারে 11 নম্বর দিনে যে কাজ করবে সে হচ্ছে এ প্লাস বি কাজ করবে, আর এ প্লাস বি হচ্ছে 7। তো এই 65 ইউনিট কাজ যে আগে হয়ে গেল 10 নম্বর দিনে,
আর 11 নম্বর দিনে এ আর বি মিলে যে 7 ইউনিট কাজ করছে সেটা মিলে হয়ে যাচ্ছে 72 ইউনিট। তো সেই জন্যই সমগ্র কাজটা কমপ্লিট হতে কতদিন সময় লাগবে? 11 দিন সময় লাগবে, 72 ইউনিট। এবার এইখানে যে আমি করে দিয়েছি, আমার এখানে সলভ করা আছে। আমার এই এক্সপ্লেনেশনটা শোনার পর এই জায়গাটা খুব ভালো করে দেখবে আর এইখানে লেখাটা খুব ভালো করে দেখবে, তাহলেই বুঝতে পেরে যাবে যে আমি কী বলতে চাইছি। আশা করি মানে বোঝা যাবে যে আমি কী বলতে চাইছি। এটা তো খুব ইজিলি করতে পারবে, আগে দেখিয়ে দিয়েছি এটা। এই জায়গাটা দেখবে আর এই জায়গাটা দেখবে, তাহলে পরেই বুঝতে পারবে। কারণ এইখানে যেটা হচ্ছে 7 আর 6, এটা হচ্ছে এ আর বি একদিনে করছে আর এ আর সি একদিনে করছে, অর্থাৎ 2 দিন লাগছে। তো 2 দিনে ওরা 13 ইউনিট কাজ করে নিচ্ছে। আর এই প্যাটার্ন ফলো করলে 5 দিন পর 5 দিয়ে যদি আমি গুণ করি, মানে প্যাটার্ন ফলো করছি, 10 নম্বর দিনে 65 ইউনিট কাজ হচ্ছে। 10 আমি পেলাম কী করে? এই 2-এর সঙ্গে যদি 5 গুণ করে দিই, তাহলে আমরা এখানে কাজটা 13-এর সঙ্গে 5 গুণ করে দিলাম, এটা পেয়ে গেলাম। আর শেষের দিনটাতে আমরা এ আর বি একসঙ্গে কাজ করছে, তো টোটাল হয়ে গেল আমার 11 দিন, আর এখানে হচ্ছে 72 দিন। খুব ভালো করে এই জায়গাটা দেখবে, তাহলে পরে বুঝতে পেরে যাবে। তো অল্টারনেট প্যাটার্নে এটাই ছিল, আর এখান থেকে সেরকম করার মতো কিছু নয়। আমি ম্যান ওমেন যে অঙ্কটা আছে, যে একজন পুরুষের কাজ করার ক্ষমতা 2জন মহিলার কাজ করার ক্ষমতা সমান, বা 5 জন বয়েজের কাজ করার ক্ষমতা আর একজন পুরুষের কাজ করার ক্ষমতা সমান, এই ধরনের প্যাটার্নের অঙ্ক আমি পরের ভিডিওতে আনবো। তাহলে পরে টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা আমার শেষ হয়ে যাবে। আর তারপরে আমি সবথেকে যেটা কঠিন চ্যাপ্টার, সেটা হচ্ছে লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লসে ঢুকবো, যেটা সবার সবথেকে বেশি ভয় লাগে। আর কীভাবে লাভ ক্ষতির অঙ্কগুলো তুড়ি মেরে মেরে সলভ করা যায়, সেগুলো আমি শিখিয়ে দেবো। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আর এরকম আরও অঙ্কের কনসেপ্ট শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো যদি কিছু বুঝতে অসুবিধা হয়, আমি তাহলে আরও খুব ভালো করে বুঝিয়ে দিতে পারবো। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।